এই ঠান্ডার দিনে এই খিচুড়িটা অনেক ভালো লাগে। তো আজকে আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবজি দিয়ে পাতলা খিচুড়ি আর দেশি মুরগি আলু দিয়ে ঝোল তরকারি। তো প্রথমে আমি মোটা চাল নিয়েছি আর মুসুরি ডাল আর মুগ ডাল একসাথে, মুসুরি ডাল আর মুগ ডাল একসাথে ধুয়ে, চালগুলো ধুয়ে নিয়েছি। এখন মেখে ঝোঁকে পাতলা খিচুড়িটা রান্না করব। তো তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, মরিচের ফাঁকি দিয়ে দিলাম, হলুদের ফাঁকি দিয়ে দিলাম, সাথে ধনিয়ার ফাঁকিও দিয়ে দিলাম। আর আদা রসুনটা দিছি, সেটা উঠে নাই ভিডিওতে। তো তেল দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিলাম। তো এখন এগুলো ভালো করে মেখে নেব। এই তো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে খিচুড়িটা চুলায় বসিয়ে দিলাম, ঢেকে দিলাম। এই তো আমার খিচুড়িটা বলক এসে পড়েছে। তো এখন আমি এই খিচুড়ির ভিতরে যে সবজিটা দেবো সেটা আমি আলাদা রান্না করে দেবো। তো এখানে পটল, সিম, মিষ্টি কুমড়া, শালগম, আলু, সব কিছু একসাথে কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে হলুদ, মরিচ, আদা রসুন, লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দিতেছি। তো সবজিগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব, যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আর বলক এসে পড়েছে। তাই তো সবজিগুলো পানি ছেড়েছে। তাই পানিগুলো আমি শুকিয়ে নেব। সাথে আমি আবার বেগুন, কাঁচা টমেটো, লাল টমেটো দিয়ে, এই তো হয়ে গেল আমার সবজি। তো এখন আমি খিচুড়ির ভিতরে দিয়ে দিব। সবজিটা আলাদা রান্না করে দিলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো আমার খিচুড়ি নেড়ে চেড়ে দিলাম, চালটাও সিদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিয়েছি। এখন খিচুড়িটা আমি বাগার দিয়ে নেব। তো কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এরকম খিচুড়িটা বাগার দিলে অনেক ভালো লাগে। তাই তো খিচুড়ি আমার হয়ে গেছে। এখন বাগারটা, পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন এই তো একটু পেঁয়াজটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি পাতলা খিচুড়ি রান্না করছি, তো আমি খেয়ে নিতেছি। তাই তো খিচুড়ি, একটা লেবু, এক টুকরা আলু, এক টুকরা মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো লেবুটা চিপড়িয়ে ভালো করে, পাতলা খিচুড়ির সাথে লেবু না হলে চলে না। লেবুটা দিয়ে মেখে খেতে অনেক ভালো লাগে। অনেক গরম, আর গরম গরম খিচুড়ি খেতেই ভালো লাগে এই শীতের ভিতরে। তো এখন বয়স দিতে যেয়ে আমার আবারও খেতে মন চাচ্ছে। ধন্যবাদ সবাইকে।